10 এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ। ও এ এবং ও সিকে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল বি ইন্টু এক্স প্লাস ওয়াই। অঙ্কটি সমাধান করার পূর্বে আমরা একটু স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব যাতে আমাদের বুঝতে সহজ হয়। এটি এক্স অক্ষ এবং এটি হচ্ছে ওয়াই অক্ষ। মনে করুন একটি বিন্দু আছে এখানে পি, এবং পি বিন্দু থেকে এই এক্স অক্ষের উপর একটি লম্ব, আবার এই যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর আরেকটি লম্ব, এবং এইটি হচ্ছে কি বিন্দু? মূল বিন্দু। এবং এক্স অক্ষের উপর এই যে এই লম্বটি, মনে করি এক্স অঙ্ককে এই যে এইটুকু অংশ কী করে? খণ্ডিত করে। মনে করি এইটুকু খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে কত? এ। যদি এইটুকু অংশের পরিমাণ যদি এ হয়, তাহলে এইটুকু অংশের পরিমাণও কত? এ হবে। ঠিক একইভাবে এই যে এই লম্বটি ওয়াই অক্ষকে এইটুকু অংশ খণ্ডিত করেছে, মনে করি এইটুকের পরিমাণ হচ্ছে কত? বি। এখন এইটুকের পরিমাণ যদি বি হয়, তাহলে এইটুকের পরিমাণও কত? বি। এখন আমরা যদি পি বিন্দুর দিকে একটি লক্ষ্য করি, এই পি বিন্দুটি এক্স অক্ষ থেকে বি একক দূরে অবস্থিত। পি বিন্দুটি এক্স অক্ষ হতে বি একক দূরে অবস্থিত। আবার পি বিন্দুটি ওয়াই অক্ষ থেকে কত একক দূরে অবস্থিত? এ একক দূরে অবস্থিত। এক্স অক্ষ থেকে বি একক দূরে অবস্থিত। আবার পি বিন্দুটি ওয়াই অক্ষ থেকে এ একক দূরে অবস্থিত। তাহলে এটিকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? এটিকে আমরা প্রকাশ করতে পারি এ কমা বি। এটিকে প্রকাশ করতে পারি কী দ্বারা? এ কমা বি। এই যে একে বলা হবে ভুজ। এই যে পি অফ কত? এ কমা কত? বি। একে বলা হবে ভুজ বা এক্স স্থানাঙ্ক। একে বলা হবে ভুজ বা এক্স স্থানাঙ্ক, এবং বিকে বলা হবে কোটি বা ওয়াই স্থানাঙ্ক। একে বলা হবে ভুজ বা এক্স স্থানাঙ্ক। একে কি বলা হবে? ভুজ বা এক্স স্থানাঙ্ক, এবং বিকে বলা হবে কোটি বা ওয়াই স্থানাঙ্ক। এখন আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই যে এ হচ্ছে ভুজ বা এক্স স্থানাঙ্ক। এ হচ্ছে ভুজ বা এক্স স্থানাঙ্ক, যেটি কি প্রকাশ করে? যেটি প্রকাশ করে ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দুর, অর্থাৎ ভুজ বা এক্স স্থানাঙ্ক নির্দেশ করে ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। ভুজ বা এক্স স্থানাঙ্ক নির্দেশ করে ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। আবার এটি হচ্ছে কি? কোটি বা ওয়াই স্থানাঙ্ক। কোটি বা ওয়াই স্থানাঙ্ক কি নির্দেশ করে? কোটি বা ওয়াই স্থানাঙ্ক নির্দেশ করে এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। আমি আরেকবার রিপিট করতেছি, ভুজ বা এক্স স্থানাঙ্ক নির্দেশ করে ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। কোটি বা ওয়াই স্থানাঙ্ক নির্দেশ করে এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। যে বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি কি? বর্গ। আর আমরা কি জানি? বর্গের চারটি বাহুই কি হয়? সমান হয়। বর্গের চারটি বাহু কি হয়? সমান হয়। একটার পরিমাণ যদি বি হয়, বাকি তিনটার পরিমাণও কত হবে? বি হবে। আর আরেকটা বিষয়, আমরা একটি কর্ণ সম্পর্কে আলোচনা করি। কি সম্পর্কে? কর্ণ হচ্ছে একটি কোণ হতে বিপরীত কোণের উপর অঙ্কিত যে রেখাটি পাওয়া যাবে, সেই রেখাটির নামই হচ্ছে কি? কর্ণ। কর্ণ হচ্ছে একটি কোণ থেকে বিপরীত কোণের উপর অঙ্কিত রেখাটির নামই হচ্ছে কি? কর্ণ। আমি আরেকবার বলতেছি, কর্ণ হচ্ছে একটি কোণ থেকে বিপরীত কোণের উপর অঙ্কিত যে রেখাটি পাওয়া যাবে, সেই রেখাটির নামই হচ্ছে কি? কর্ণ। এখন এই প্রশ্নটি লক্ষ্য করি যে বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি কি? বর্গ, এবং ও এ এবং ও সিকে অক্ষ ধরে, অর্থাৎ ও এ এবং ও সিকে কী ধরতে হবে? অক্ষ ধরতে হবে। অর্থাৎ একটি কি এক্স অক্ষ এবং অপরটিকে ওয়াই অক্ষ।
মনে করি এটি এক্স অক্ষ, এটি কি অক্ষ, ওয়াই অক্ষ। এটি হচ্ছে এক্স অক্ষ এবং এটি হচ্ছে কি অক্ষ, ওয়াই অক্ষ। আমরা একটি কি একটা অঙ্ক করব, আমরা এখানে একটা বর্গ অঙ্কন করব। যেমন করি এটা ও এ এবং অপর একটি বাহু হচ্ছে ও সি। আর আমরা যদি বর্গের 4টি বাহু কি সমান, যে ও এ বি সি একটি কি বর্গ। আর আমরা কি জানি বর্গের 4টি বাহু কি সমান। এই বর্গটা কি বাহু বিশিষ্ট, বি বাহু বিশিষ্ট। তাহলে এটা যদি বি হয়, এটাও যদি বি হয়, এটাও বি, আবার কি এটাও কি হবে, বি হবে। তাহলে এই যে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, বি বিন্দুর স্থানাঙ্ক হবে বি কমা বি। কারণ আমরা জানি, আমরা একটু আগেই দেখছিলাম যে প্রথমটা হচ্ছে ভুজ বা এক্স স্থানাঙ্ক, প্রথমটা হচ্ছে ভুজ বা কি স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্ক। এটি বলতে কি বোঝায়, ভুজ বা এক্স স্থানাঙ্ক বলতে বোঝায়, ভুজ বা এক্স স্থানাঙ্ক বলতে বোঝায় যে ওয়াই অক্ষ হতে এই বিন্দুটির দূরত্ব, ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত, বি। তাহলে এখানে কত, বি। এবং এটি হচ্ছে কি কোটি বা ওয়াই স্থানাঙ্ক। কোটি বা ওয়াই স্থানাঙ্ক বলতে কি বোঝায়, কোটি বা ওয়াই স্থানাঙ্ক বলতে বোঝায় এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। আবার এক্স অক্ষ হতে ওই বিন্দুর দূরত্ব কত, বি। তার মানে কোটিও বি। এবং ও হচ্ছে কি বিন্দু, মূল বিন্দু। ও হচ্ছে কি বিন্দু, মূল বিন্দু। তাহলে মূল বিন্দুকে আমরা কীভাবে বসাই, 0,0। মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, 0,0। এখন প্রশ্নে বলা হচ্ছে অক্ষ ধরে বর্গটির পরিবৃত্তের সমীকরণ, বর্গটির পরিবৃত্তের সমীকরণ। এখন যদি আমরা কি আঁকি, বৃত্ত আঁকি। তাহলে এটি হচ্ছে কি পরিবৃত্ত, এটি হচ্ছে কি পরিবৃত্ত। আমাদের এই যে পরিবৃত্তের মানে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। কিসের সমীকরণটি, বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে হবে। এখন যদি আমরা একটি কর্ণ আঁকি, কর্ণ মানে কি, একটা কোণ থেকে বিপরীত কোণের উপর অঙ্কিত রেখাটাই হচ্ছে কি কর্ণ। এখন এই যে এই রেখাটি হচ্ছে কি বর্গক্ষেত্রের, এই যে ও বি, এই যে ও বি রেখাটি বর্গক্ষেত্রের কর্ণ। ওবি রেখাটি হচ্ছে কি বর্গক্ষেত্রের কর্ণ। ঠিক একই সাথে এই যে ওবি রেখাটি বৃত্তের এটা কেন্দ্র, আর আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী রেখাটির নাম কি হয়, ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী রেখাটির নাম কি হয়, ব্যাস। এই যে ওবি রেখাটি বর্গক্ষেত্রের কর্ণ, আবার ওবি রেখাটি নিম্ন পরিবৃত্তের ব্যাস, নিম্ন পরিবৃত্তের ব্যাস। এই যে ওবি রেখাটি বর্গক্ষেত্রের কর্ণ, একই সাথে ওবি রেখাটি নিম্ন পরিবৃত্তের কি ব্যাস। আবার ও বিন্দুর স্থানাঙ্ক কত, 0,0 এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত, বি কমা কত, বি। আর ওবি রেখাটা হচ্ছে কি একটি ব্যাস। আমরা একটি সূত্র জানি, সেটি হচ্ছে যদি আমাদের বর্গক্ষেত্রের যদি একটি বৃত্তের ব্যাসের 2 প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে, যদি একটি বৃত্তের ব্যাসের কয় প্রান্তের স্থানাঙ্ক, 2 প্রান্তের স্থানাঙ্ক। মনে করি এটির প্রান্ত হচ্ছে x1 y1 এবং অপর প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x2 y2। মনে করি এটি একটি হচ্ছে কি বৃত্ত এবং এই বৃত্তের ব্যাস হচ্ছে এটি, এই ব্যাসের কয়টি প্রান্ত, 2টি প্রান্ত, এটি একটি প্রান্ত, এটি একটি প্রান্ত। এই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং অপর প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং অপর প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে, তাহলে এই বৃত্তটির সমীকরণ হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকাল কত, 0। যদি একটি বৃত্তের ব্যাসের 2 প্রান্তের স্থানাঙ্ক, একটি x1 y1 এবং অপরটি x2 y2 হয় বৃত্তের ব্যাসের 2 প্রান্তের স্থানাঙ্ক, তাহলে বৃত্তটির সমীকরণ হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকাল কত, 0। আর আমাদের এই প্রশ্নে বৃত্তের ব্যাসের স্থানাঙ্ক কত আছে, 0,0 এবং অপর প্রান্তের স্থানাঙ্ক কি আছে, বি কমা কত, বি।
তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? বৃত্তটির সমীকরণ হবে যে নির্ণেয় পরিবৃত্তের সমীকরণ এক্স মাইনাস x1, x1 বলতে কত? 0, ইন্টু এক্স মাইনাস x2, x2 বলতে কত? বি, প্লাস ওয়াই মাইনাস y1, y1 বলতে কত? 0, ইন্টু ওয়াই মাইনাস y2 বলতে কত? বি, ইকুয়াল 0। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স ইন্টু এক্স মাইনাস কত? বি, প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস কত? বি, ইকুয়াল 0। এখন যদি আমরা গুণ দিই তাহলে কি হয়? এক্স এক্স কী হয়? এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত? বি ওয়াই, ইকুয়াল 0। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মাইনাস বি এক্স, অপর পাশে আসলে কী হবে? প্লাস বি এক্স, মাইনাস বি ওয়াই, অপর পাশে আসলে কী হবে? প্লাস বি ওয়াই। এখন কী হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এই যে বি কী নেওয়া যাবে? কমন নেওয়া যাবে। বি কমন নিলে কী পাওয়া যায়? এক্স প্লাস কত? ওয়াই। এটি হচ্ছে নির্ণেয় পরিবৃত্তটির সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল বি ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখানো হলো বা প্রমাণিত হলো। এর পরবর্তী অঙ্কটি 10-এর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত শীর্ষটি এক অক্ষের উপর অবস্থিত। ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অঙ্কটি করার পূর্বে আমরা একটু বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করি। আমরা জানি যে চতুর্ভুজের 4টি বাহু সমান, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। সেই ক্ষেত্রটিকে কী বলা হয়? বর্গক্ষেত্র। অর্থাৎ বর্গক্ষেত্রের 4টি বাহুই কী হবে? সমান হবে। বর্গক্ষেত্রের 4টি বাহুই কি? সমান। এবং কোণ কত ডিগ্রি? এবং কোণগুলো 90 ডিগ্রি, এবং কোণগুলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। সেটি হচ্ছে কি? বর্গক্ষেত্র। মনে করি এটি বাহু যদি এ হয় তাহলে এই বাহুটিরও মান এ, এই বাহুটিরও মান এ, এবং এই বাহুটিরও মান কত? এ। প্রত্যেকটা বাহুর মান কত? এ। এখন আরেকটি বিষয় জানি, কর্ণ। কর্ণ কি? কর্ণ হচ্ছে একটি কোণ হতে বিপরীত কোণের উপর অঙ্কিত রেখাটি হচ্ছে কর্ণ। এই যে এই কোণ থেকে আমরা যদি এই কোণের উপর, এই কোণের বিপরীত কোণ কোনটা? এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা। অর্থাৎ এই কোণ থেকে আমরা যদি এই কোণের উপর একটি কি আঁকি? রেখা আঁকি, তাহলে এই রেখাটির নামই হচ্ছে কি? কর্ণ। এই রেখাটির নামই হচ্ছে কর্ণ। এখন যদি আমাদেরকে বলে যে এই কর্ণের দৈর্ঘ্য কত, এই কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে একটু খেয়াল করুন, এই কর্ণটি এই বর্গক্ষেত্রটিকে 2টি সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে। একটি হচ্ছে এইটি, নাম দিলাম এ বি সি। কী ত্রিভুজে? সমকোণী ত্রিভুজে। কারণ এটি হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রির বিপরীত বাহুটার নাম কী হয়? অতিভুজ হয়। অর্থাৎ কর্ণটি হচ্ছে কি? অতিভুজ। এই কর্ণটিও হচ্ছে অতিভুজ। তারা পিথাগোরাসের সূত্র থেকে জানি কি? অতিভুজ স্কোয়ার মানে কি? এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার, যোগ কত? ভূমি স্কোয়ার, ভূমি কত? এ বি স্কোয়ার। এখন বিসির মান কত? এ, তার উপরে কি? স্কোয়ার, প্লাস এ বির মান কত? এ, তার উপরে স্কোয়ার। তাহলে কি লিখতে পারি? 2a স্কোয়ার লিখতে পারি। তাহলে এ সি, এখানে কি আছে? স্কোয়ার। স্কোয়ারটা ওই দিকে গেলে কী হবে? √2a স্কোয়ার। এখন এই রুট কার উপরে আছে? √2 এর উপরেও আছে, আবার কি এ স্কোয়ারের উপরেও আছে। এখন স্কোয়ার রুটে কী যায়? কাটা যায়। তাহলে কি থাকে? স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকে? এ থাকে, আর এখানে কি থাকে? √2। অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি এ √2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কি লিখতে পারি? এ √2। আর এ কি? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এ হচ্ছে কি? বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? এ √2। আর এটা হচ্ছে কিসের দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। প্রদত্ত প্রশ্নে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? এই যে 4√2 বাহু বিশিষ্ট, 4√2 বাহু বিশিষ্ট। অর্থাৎ ওই বর্গের বাহুগুলোর মান কত? 4√2। 4√2। অর্থাৎ এ এর পরিবর্তে কি আছে? এ এর পরিবর্তে আছে 4√2। এ এর পরিবর্তে আছে কত? 4√2। তাহলে কর্ণটির দৈর্ঘ্য কত হবে? তাহলে কর্ণ হবে এই যে এ √2। এ মানে কি? বাহুর দৈর্ঘ্য। এখানে বাহু কত? 4√2। এই যে এ, এটি হচ্ছে কি? এ, তারপরে কি আছে? √2। এই যে √2, অর্থাৎ বাহু √2। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যের সূত্র,
অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে বাহু √2। বাহু কত 4√2 আর সূত্রের √2। তাহলে কি হয় 4√2 কি লিখতে পারি √2 তার উপরে কি স্কোয়ার, আর স্কোয়ারের রুটে কি যায় কাটা যায়, তাহলে কি থাকে 4 × 2 = 8। অর্থাৎ এই প্রশ্নের যে বর্গক্ষেত্র আছে তার কর্ণের দৈর্ঘ্য কত, তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8, তার কর্ণের দৈর্ঘ্য কত 8। আর কর্ণ কি, কর্ণ হচ্ছে একটি কোণ হতে বিপরীত কোণের উপর অঙ্কিত রেখাটি হচ্ছে কি বর্গক্ষেত্রটির কর্ণ। এবার অঙ্কটি সলভ করার চেষ্টা করি। যে বর্গক্ষেত্রটির একটি কর্ণ, অর্থাৎ বর্গক্ষেত্রের কয়টি শীর্ষ, 4টি শীর্ষ, 1টি 2টি 3টি 4টি। একটি শীর্ষ কি বিন্দুতে, মূল বিন্দুতে, মনে করি এই শীর্ষটি কোথায় আছে মূল বিন্দুতে আছে, এবং এর বিপরীত শীর্ষ এটি, এই বিপরীত শীর্ষটি কোথায় অবস্থান করবে এক অক্ষের উপর অবস্থিত। এই শীর্ষটি যদি মূল বিন্দুতে অবস্থান করে তাহলে এর বিপরীত শীর্ষ হচ্ছে এটি, এই শীর্ষটি কোথায় অবস্থান করবে এক অক্ষের উপর অবস্থান করবে। মনে করি এটি এক অক্ষ এবং এটি হচ্ছে কি অক্ষ ওয়াই অক্ষ, এবং এটি নিশ্চিত কি বিন্দু মূল বিন্দু, এটি হচ্ছে কি বিন্দু মূল বিন্দু। আর বর্গক্ষেত্রের কয়টি শীর্ষ, 4টি শীর্ষ। মনে করি একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, তাহলে এটি একটি শীর্ষ, এবং এর বিপরীত শীর্ষটি কোথায় অবস্থিত এক অক্ষের উপর অবস্থিত। তাহলে আর দুটি, একটা শীর্ষ এখানে দিলাম আর একটা শীর্ষ এখানে। এই যে এই বর্গক্ষেত্রটি, মনে করি এই যে এই শীর্ষটি হচ্ছে এটি, এবং এর বিপরীত শীর্ষ কোনটি এটি, এটি কোথায় এই যে এক অক্ষের উপর অবস্থিত, আর বাকি দুইটি শীর্ষ এই যে এটি একটি এটি আরেকটি। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল কত 4√2, 4√2, ওই যে 4√2, এটি যদি 4√2 হয় এটিও কি হবে 4√2, এটিও 4√2, আবার কি এটিও 4√2। আর তাহলে এই রেখাটিকে কি বলা যাবে, এই রেখাটিকে কর্ণ বলা যাবে। কি বলা যাবে কর্ণ। কি কারণে, আমরা জানি কর্ণ হচ্ছে একটি কোণ হতে বিপরীত কোণের উপর অঙ্কিত রেখাটির নামই হচ্ছে কি কর্ণ। তার মানে এই রেখাটি হচ্ছে কি কর্ণ। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত হবে, এই কর্ণের দৈর্ঘ্য হবে, আমরা একটু আগে দেখলাম বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে বাহু √2, বাহু √2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি বাহু √2। এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কত a√2, a√2। এ মানে কি বাহু, আর এখানে বাহু কত 4√2। এই যে বাহু √2 কত 2, এখন 4√2 কি লেখা যাবে স্কোয়ার লেখা যাবে, স্কোয়ার রুট কাটা, তাহলে কত 4 × 2, তার মানে কত 4 × 2 = 8। তার মানে এই যে এই কর্ণের দৈর্ঘ্য কত 8, এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত 8। এখন তাহলে এই যে এই বিন্দুটির স্থানাঙ্ক কি হবে, এই বিন্দুটির স্থানাঙ্ক হবে, আমরা স্থানাঙ্ক বলতে কি বুঝি, স্থানাঙ্ক বলতে ভুজ থাকে আবার কি থাকে কোটি থাকে, ভুজ থাকে আবার কি থাকে কোটি থাকে। এখন ভুজ বলতে কি বোঝায়, ভুজ বলতে বোঝায় ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটির দূরত্ব। একটা বিন্দুর কি থাকে ভুজ থাকে আবার কি থাকে কোটি থাকে। এখন ভুজ বলতে কি বোঝায়, ভুজ বলতে বোঝায় ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। কারণ ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত 8, তার মানে ভুজ হবে কত 8, এবং কোটি কত হবে। এখন এই যে এই বিন্দুটি কোন অক্ষের উপর অবস্থিত, এক অক্ষের উপর অবস্থিত। আমরা জানি কোনো বিন্দু যদি এক অক্ষের উপর অবস্থান করে তাহলে তার কোটি বা ওয়াই স্থানাঙ্ক কি হয় 0 হয়। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8,0। এখন প্রশ্নে কিন্তু উল্লেখ নেই যে বর্গক্ষেত্রটি এই যে ওয়াই অক্ষের ডান পাশে অবস্থিত নাকি বাম পাশে অবস্থিত, এটি কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ করা নেই। তাহলে আমরা কি করব, এই যে এই বর্গক্ষেত্রটি ওয়াই অক্ষের ডান পাশেও নিব আবার কি বাম পাশেও নিব। আমাদের ডান পাশে নিলাম, এবার একটা বাম পাশে নিব। তাহলে এটি হচ্ছে কি মূল বিন্দু, এই যে বর্গক্ষেত্রের এই শিশুটি কোথায় আছে মূল বিন্দুতে আছে, এবং অপর শিশুটি কোথায় অবস্থান করে ওয়াই অক্ষের উপর, এবং ওই যে অপর দুটি শীর্ষ একটি এইখানে একটি এইখানে। তাহলে এটিও কি বর্গক্ষেত্রের কর্ণ, এটিও কি বর্গক্ষেত্রের কর্ণ, এবং এর পরিমাণ হবে কত 8, এর পরিমাণ হবে কত 8। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে,
স্থানাঙ্ক কি কি থাকে? স্থানাঙ্কে থাকে ভুজ থাকে এবং কি থাকে? কোটি থাকে। এটি হচ্ছে ভুজ এবং এটি হচ্ছে কি? কোটি। আর ভুজ বলতে কি বোঝায়? ভুজ বলতে বোঝায় ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। কারণ ওয়াই অক্ষ হতে ওই বিন্দুর দূরত্ব কত? কারণ ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব কত? 8। তাহলে আমরা কি লিখতে পারবো? 8 লিখতে পারবো। কিন্তু একটি বিষয় হচ্ছে যে ওয়াই অক্ষের ডান পাশে, ওয়াই অক্ষের ডান পাশে এক্স হচ্ছে প্লাস, এক্স হচ্ছে কি? প্লাস। কিন্তু ওয়াই অক্ষের বাম পাশে, ওয়াই অক্ষের বাম পাশে এক্স হচ্ছে মাইনাস, এক্স হচ্ছে মাইনাস। এক্স বা ভুজ এটা হচ্ছে কি? মাইনাস। এবং এই বিন্দুটি কোন অক্ষের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। যেহেতু বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত সেহেতু কোটি বা ওয়াই স্থানাঙ্ক কী হবে? শূন্য হবে। ওয়াই অক্ষের ডান পাশে ভুজ বা এক্স স্থানাঙ্ক হচ্ছে প্লাস এবং ওয়াই অক্ষের বাম পাশে ভুজ বা এক্স স্থানাঙ্ক হচ্ছে মাইনাস। আরেকটি বিষয়, কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে কোটি বা ওয়াই স্থানাঙ্ক কী হয়? শূন্য হয়। আর প্রশ্নে বলা হচ্ছে যে ওই বর্গের কর্ণকে কি ধরে? ব্যাস ধরে। অর্থাৎ এই যে এই কর্ণটিকে, এই যে এই কর্ণগুলোকে কি ধরতে হবে? ব্যাস ধরতে হবে। ব্যাস ধরে বৃত্তের সমীকরণ কি হবে? একটা যদি বৃত্ত আঁকি, কয়টি বৃত্ত? দুইটি বৃত্ত। এই কর্ণগুলোকে কি ধরতে হবে? ব্যাস ধরতে হবে। আর এই ব্যাসের কয়টি প্রান্ত? দুইটি প্রান্ত। একটি হচ্ছে মূল বিন্দু 0 0 এবং অপর প্রান্তটি এটা মনে করতে এ, আর এটি হচ্ছে কত? এ প্রাইম। এবং ওয়াই অক্ষের, কোন অক্ষের? ওয়াই অক্ষের বাম পাশে যেই বৃত্তটি আছে তার ব্যাস কি হবে? মূল বিন্দু 0 0 এবং এ প্রাইম -8, কত? 0। আমরা যদি বর্গক্ষেত্রের কর্ণকে ব্যাস ধরি তাহলে কয়টি ব্যাস পাবো? দুইটি ব্যাস পাবো। ওয়াই অক্ষের ডানে, ওয়াই অক্ষের ডানে কি ব্যাস পাবো? একটা ও এ। ওয়াই অক্ষের ডানে একটা ব্যাস হচ্ছে কি? ও এ। এবং এই ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে, একটি হচ্ছে মূল বিন্দু এবং অপরটি হচ্ছে 8, 0। এবং ওয়াই অক্ষের বাম পাশে আরেকটি ব্যাস পাওয়া যাবে, সেটি হচ্ছে কত? ও এ প্রাইম। এবং ও বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0 এবং এ প্রাইম এর স্থানাঙ্ক হচ্ছে -8, কত? 0। তাহলে আমরা এটি হচ্ছে কি? কমন বিন্দু। তাই এটি হচ্ছে কি বিন্দু? কমন বিন্দু। তাহলে বৃত্তটির ব্যাসের একটি প্রান্ত হচ্ছে 0 0 এবং অপর প্রান্তটি হচ্ছে এই যে +8 -8। আমরা কি লিখবে? কীভাবে লিখতে পারি? +−8, কত? 0। অর্থাৎ একটি ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে 0, 0 এবং অপর প্রান্তটির স্থানাঙ্ক হচ্ছে +−8, 0। এটি একটি বৃত্ত এবং এটি হচ্ছে একটি কি? ব্যাস। এবং এই ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক মনে করি, একটি হচ্ছে x1, y1 এবং অপরটি হচ্ছে x2, y2। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? তাহলে বৃত্তটির সমীকরণ হবে x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 = 0। অর্থাৎ একটি ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক x1, y1, অপরটি হচ্ছে x2, y2। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 = 0। তাহলে আমাদের বৃত্তটির দুই প্রান্তের ব্যাসের স্থানাঙ্ক কত? 0 0 এবং অপরটি হচ্ছে +−8, 0। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? তাহলে নিম্ন বৃত্তটির সমীকরণ x - x1 × x - x2। এখানে কি আছে? মাইনাস প্লাস, তাহলে এখানে কী হবে? প্লাস মাইনাস কত? 8 প্লাস y - y1, y1 কত? 0 ইন্টু y - y2, y2 কত? 0, y - y2 কত? 0 = কত? 0। এই যে x মাইনাস এই যে x1 ইন্টু x - x2, এই যে x2 যেহেতু প্লাস মাইনাস আছে সে ওই জন্য কি প্লাস মাইনাস, প্লাস y - y1, y মাইনাস এই যে y1 ইন্টু y মাইনাস এই যে y2 = কত? 0। তাহলে আমরা লিখতে পারি x × x +−8 প্লাস এই যে y - 0 মানে কত? y, আর y - 0 মানে কত? y = কত? 0।
এখন যদি গুণ দেওয়া হয় তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 8x প্লাস ওয়াই কত ওয়াই স্কোয়ার। আমরা যদি একটু সাজাই লিখি তাহলে কীভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 8x ইকুয়াল কত 0। এটি হচ্ছে নির্ণেয় বৃত্তটির সমীকরণ।